হ্যালো বন্ধুরা, স্বাগতম গৌড় শর্মা স্টোরি চ্যানেলে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। চলো বন্ধুরা, বেশি না দেরি করে আলোচনার দিকে এগিয়ে চলি। তোমাদের যাদের ইংলিশ সাবজেক্ট রয়েছে এবং পেপার কোড রয়েছে LC2-2, শুধুমাত্র তাদের জন্যই এই সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আশা করি বন্ধুরা, এই ভিডিওটি দেখলেই তোমাদের আর ইংলিশ সাবজেক্টের পরীক্ষার বিষয়ে আর কোনো চিন্তা থাকবে না। বন্ধুরা, আমি ইংরেজি সাজেশন নিয়ে ভিডিওতে আসতে চাইছিলাম না, কিন্তু তোমাদের মতো অনেক বন্ধুদের কথায় এবং অনুরোধে আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম শুধুমাত্র তোমাদের জন্য। বন্ধুরা, আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি দেখা মাত্র তোমাদের যে ইংরেজি পরীক্ষার বিষয়ে যে মাথা ব্যথা বা চিন্তা রয়েছে সেই চিন্তা থাকবে না। এই ভিডিওটির মূল উদ্দেশ্যই হলো যে ইংরেজি কোশ্চেন কেমন আসতে পারে, কী ধরনের টাইপের আসতে পারে সেই বিষয়ে সাজেশনমূলক ভিডিও। এই ভিডিওটি দেখা মাত্রই তোমাদের সামাজিক একটা ধারণা চলে আসবে যে কীভাবে কীরকম কোশ্চেন হতে পারে ইংলিশের। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তোমরা যদি আরও অন্যান্য বিষয়ে বা অন্যান্য সাবজেক্টের বিষয়ে সাজেশন নিতে চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রাইব বক্সে চলে যাও, সেখানে অনেক সাজেশন ভিডিও রয়েছে। চলো বন্ধুরা, বেশি না দেরি করে ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। ভিডিওটির প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? ভিডিওটির প্রথমেই আমরা দেখতে পাচ্ছি LC2-2 ইংলিশ সিলেবাস, প্রফেশনাল রাইটিং স্কিল, কন্টেন্ট। 1 নাম্বার কি বলছে? নোট টেকিং অ্যান্ড নোট মেকিং 1 আউট অফ 2, মানে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। হয় তুমি নোট টেকিং, নয়তো তুমি নোট মেকিং, যে কোনো একটা লিখতে পারো। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে জার্নালিস্ট রিপোর্ট রাইটিং অ্যান্ড এডিটোরিয়াল রাইটিং 1 আউট অফ 2। এখানেও যে কোনো দুটির মধ্যে যে কোনো একটা প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে। 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে সিভি রাইটিং অ্যান্ড রিজিউম রাইটিং 1 আউট অফ 2। এখানেও যে কোনো দুটির মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রাইটিং অ্যাসাইনমেন্ট পেয়ার ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক ইটিসি 6+ অ্যাটেন্ডেন্ট 4। মানে এখানে যে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হয়েছিল এবং অ্যাটেন্ডেন্টের জন্য 4, ইন্টারনাল পরীক্ষার জন্য 6 এবং অ্যাটেন্ডেন্টের মধ্যে 4। এখানে তোমরা যারা অ্যাটেন্ড ভালোভাবে করেছো এবং ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু এই নাম্বারটা এক্সট্রা করে দেওয়া হবে তাদেরকে। তবে এখানে কতগুলি গুরুত্বপূর্ণ বোঝার বিষয় রয়েছে। যেমন 1 নাম্বারে কী বলছে? 1 নাম্বার বলছে নোট টেকিং অ্যান্ড নোট মেকিং। এখানে কোনো সাজেশন দেওয়ার ব্যাপার নাই, কারণ এখানে যেভাবে কোশ্চেনে আসবে বা যেভাবে কোশ্চেন থাকবে সেই অনুযায়ী সেখানে অ্যান্সার করতে হবে। 2 নাম্বারে হ্যাঁ, জার্নালিস্ট রিপোর্ট রাইটিং, এখানে আমরা বিভিন্ন সাজেশন নিয়ে আলোচনা করব 2 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার কোশ্চেনতেও কোনো সাজেশন দেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ এখানে যেভাবে কোশ্চেন থাকবে সেই অনুযায়ী সেখানে অ্যান্সার করতে হবে। কিন্তু 4 নাম্বারে সিভি রাইটিং অ্যান্ড রিজিউম রাইটিং, এই প্রশ্নের বিষয়ে আমরা সাজেশনমূলক কিছু প্রশ্ন আলোচনা করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি সাজেশন অফ রিপোর্ট, যে রিপোর্টের সাজেশন। 1 নাম্বার কি বলছে? 1 নাম্বার বলছে রাইট এ রিপোর্ট অন এ ট্রেন অ্যাক্সিডেন্ট। তোমাদের ট্রেন অ্যাক্সিডেন্টটা পড়তে হবে, এটা আসতে পারে। 2 নম্বর বলছে রাইট এ রিপোর্ট অন বাস অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্টও তোমাদের আসতে পারে, এটাও পড়তে হবে। 3 নম্বর বলছে রাইট এ রিপোর্ট অন এ ব্যাঙ্ক রোবারি, যে ব্যাঙ্ক ডাকাতি, এটাও তোমাদের পড়তে হবে। রোবারি কথার তো ডাকাতি। 4 নম্বর বলছে রাইট এ রিপোর্ট অন চন্দ্রযান 2, এটাও তোমাদের পড়তে হবে। 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে রাইট এ রিপোর্ট অন আমফান সাইক্লোন অন ওয়েস্ট বেঙ্গল, যে আমফান যে ঝড় হয়েছিল সেই সম্বন্ধে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। এই 5টা রিপোর্ট পড়ে গেলেই তোমরা যে কোনো একটা কমন পাবেই আমি আশা করি।
সুতরাং তোমরা খুব ভালোভাবে এই 5টা রিপোর্ট পড়ে যাবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি সাজেশন অফ সিভি রাইটিং অ্যান্ড রিজিউম রাইটিং, মানে সিভি রাইটিং এবং রিজিউম রাইটিং দুটি কোশ্চেন এখানে সাজেশন দেওয়া আছে। আশা করি এই দুটির মধ্যে যে কোনো একটি তোমরা পরীক্ষার হলে পাবে। 1 নম্বর কি বলছে, 1 নম্বর বলছে রাইট ইউর কারিকুলাম ভিটাই ফর দ্য পোস্ট অফ জুনিয়র ম্যানেজার ইন এইচডিএফসি ব্যাঙ্ক। 2 নম্বর বলছে রাইট এ লেটার ফর এ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ক্যাশিয়ার। আশা করি বন্ধুরা এই দুটি কোশ্চেন ভালোভাবে পড়ে গেলেই তোমরা যে কোনো একটি পাবে, আমি নিশ্চিত করে বলতে পারি।